এই ট্রিপটা আমার জন্য এখনও পর্যন্ত সবথেকে লম্বা ড্রাইভ। এখনও পর্যন্ত যে কটাই উইকেন্ড ডেস্টিনেশন আমি গেছি পুরোটাই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যেত। এইবার আমরা একটু আলাদা করলাম। এবারের উদ্দেশ্য ছিল টোবারমরি, যেটা টরন্টো থেকে প্রায় 300 কিলোমিটার ওয়ান ওয়ে। যদিও আমাকে 2-1 বার মাঝে থামতে হয়েছে, তাও এই টোটাল ডিস্টেন্সটা খুব সুন্দর ছিল। টরন্টো ছাড়তেই আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লেগে গেল। তারপরে তো পুরো ফাঁকা রাস্তা, বাকিটা ক্রুজ কন্ট্রোল। টোবারমরি একটা খুব ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন। প্রতি বছর সামারে এখানে প্রচুর ভিড় হয়। আমাদের এই উইকেন্ড স্টেটাকে আরেকটু ইন্টারেস্টিং বানানোর জন্য আমরা 2 দিনের জন্য একটা ক্যাম্প সাইট আরভি বুক করেছিলাম। একটা আরভিতে থাকার ইচ্ছে আমার অনেক দিনের ছিল, কিন্তু এই প্রথমবার সুযোগ পেলাম। বাইরে থেকে যতটাই ছোট লাগুক না কেন, ভেতরে আলাদা বসার ও শোয়ার জায়গা আছে। ভেতরে সব কিছু অ্যাভেলেবেল ছিল, ফ্রিজ, কফি মেকার, এয়ার কন্ডিশনার, হিটার। আর রাতে এই জানলাগুলো দিয়ে আকাশের তারা দেখার মজাই আলাদা। আমাদের কোনো অসুবিধাই হয়নি, এমনকি বাইরে থেকে নতুন কিছু আলাদা করে কিনে আনতেও হয়নি, সবই ভেতরে ছিল। বাইরে একটা ইউনিক স্পোর্টস ফ্যাসিলিটিও ছিল, কিন্তু যেহেতু আমরা আগে থেকে জানাইনি তাই আমরা এটা ব্যবহার করতে পারিনি। এবার যেটার জন্য আসা, এখান থেকে খুব সুন্দর বোট ট্যুর ছাড়ে, যা ফ্লাওয়ার পয়েন্ট আইল্যান্ড অবধি যায়। বোটটাও ভীষণ সুন্দর ছিল এবং এই বোটে করে আমরা শিপরেক দেখলাম। তারপরে আমাদেরকে একটা আইল্যান্ডে ছেড়ে দিল। তো আমাদের হাতে কয়েক ঘন্টা ছিল এখানে ঘুরে ঘুরে দেখার জন্য। ফ্লাওয়ার পট আইল্যান্ডের মেইন অ্যাট্রাকশন হচ্ছে রক ফরমেশনস, এই যে পেছনে যেটা দেখা যাচ্ছে। এত পরিষ্কার জল দেখে পা ডোবাতে ইচ্ছা করলো, কিন্তু পা ঠেকাতেই বুঝতে পারলাম বরফের মতো ঠান্ডা। তারপর বৃষ্টি শুরু হওয়াতে আমাদের ট্রিপটাকে এখানেই এন্ড করতে হলো। ব্যাস, বাকিটা সময় আরভিতে দারুণ কাটলো।